আপনার কাছে কি কখনো মনে হয়েছে বা কখনো জামাতের কেউ একেবারে পপুলার নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং যারা এমপি নির্বাচন করছে তাদেরকে খুব বেশি চেনা যায়, এই যে লোকগুলোকে চেনা যায় না, ওরকম পপুলার না, তারা হঠাৎ করে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো পজিশনে আসছে? না, হাড্ডাহাড্ডি লড়াই আমি যেটা বলতে শুরু করছিলাম, ধরেন বিএনপি 5ই আগস্টের পরে অনেকেই বিএনপির অধিকাংশ কর্মীরা কিন্তু বিতর্কে জড়িয়ে গেছে নানা কাজের ভিতরে, এবং আবার নমিনেশন অনেক দেরিতে হয়েছে। আর বিএনপি সনাতনী নিয়মে নির্বাচন করছে, এই মিছিল, মিটিং, রোড শো ইত্যাদি ইত্যাদি। আর জামাত কিন্তু বহু আগের থেকে, রনিবার কথা যদি ধরি, তাদের পরিকল্পনা কৌশল, ধরেন তারা জামাত পূর্ব থেকেই, যেটা রনি ভাই বলল, বহু আগের থেকেই তারা পরিকল্পিতভাবে এবং এনজিও স্টাইলে কাজ করা, ম্যান টু ম্যান কন্ট্যাক্ট করা। যার ফলে আপনি যে কথা আগে বলছিলেন যে এত নারীর মিছিল বেরোয় কী করে, এবং এই নারীরা কিন্তু খুব দৃঢ়, কারণ তাদের মনোজগতে, ওই যে আমার এক্সপিরিয়েন্স বললাম ওরকমই, মনোজগতে তাদের আর জামাত ছাড়া কিছু নাই, পুরোটা ফাঁকা। সুতরাং এইটা এই জন্যই বলা হয় এই দলটি আপনার রেজিমেন্টেড দল। তো তাদের এখন তলে তলে কত সদস্য বাড়াইতে পারছে, কত সদস্য বাড়ে নাই, এটা কিন্তু আগের নির্বাচনগুলো দিয়ে হিসাব করলে হবে না, কারণ আমরা তো অ্যাসেস করতে পারি নাই। এই নির্বাচনে, যেটা 5ই আগস্টের পরে প্রধান একটি বড় দল আওয়ামী লীগ নির্বাচনে নাই। যদি নির্বাচনে থাকতো তাহলে আপনি দেখতেন ঠিকই জামাতে ইসলাম ওই বিএনপির সাথেই থাকতো, বিএনপিও জামাতকে নিয়ে নিত। হ্যাঁ, কারণ এই যে বিএনপি এবং জামাতের যে জোট ছিল 20 দল, এটা মূলত আওয়ামী লীগকে পরাস্ত করার জন্য। আওয়ামী লীগ নাই, সুতরাং জামাতের ভিতরে আসছে যে আমরা যদি জামাত আওয়ামী লীগের জায়গাটা আওয়ামী লীগের ভোটারদেরকে গ্র্যাব করেছে কিনা, না, তা হচ্ছে না। কারণ জামাত এখন যে তাফালিংটা করছে, আমি এটা বলি, জরিপগুলো যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই, আমি বলবো ধরেন 1991 সালে পৃথিবীর কোনো জরিপ বলে নাই যে বিএনপি ক্ষমতায় আসবে, কোনো জরিপ নাই, লোকাল স্থানীয় কেউ না। এবং আপনি দেখেন বিএনপি, আওয়ামী লীগ প্রায় গোপনে গোপনে মন্ত্রী পরিষদ ঠিক করতেছিল, আর বিএনপি কিন্তু অ্যাডভান্স হরতাল ডেকে বসছিল, তখন হরতাল কালচার ছিল, পরে দেখা যায় যে রেজাল্ট উল্টা, এবং আওয়ামী লীগ পপুলার ভোট কম পেয়ে গেছে, কিন্তু বিএনপি সিট বেশি পেয়ে গেছে। গোটা 2 ঘাটতি, ওটা বিনা শর্তে আপনার জামাত সমর্থন দিয়ে সরকার গঠন করছে। সুতরাং জরিপ যে সবসময় সঠিক হয় এমনটি না, কারণ অনেক জায়গাতে জরিপ উল্টে গেছে। এখন জামাত এই যে মরিয়া হয়েছে, ইসলামিক ভোটগুলো এক বাক্সে নেবে, আসলে তো এইটা তো ঠিক না। ইসলামিক ভোট কিন্তু 3 ভাগে বিভক্ত হয়ে গেছে, 3 ভাগে বিভক্ত। কারণ ইসলামিক আন্দোলন একটা শক্তি, জামাতের পরেই কিন্তু ভোট ব্যাংকের দিক থেকে শক্তি, তারপরে আপনার ধরেন হেফাজত মিলেটিলে আর একটা শক্তি, বিএনপির সাথেও কয়েকটা আছে দল। সুতরাং জামাতের ভোট, ইসলামিক ভোট কিন্তু আর ভাগ হয়ে গেছে, তারা জামাত একসাথে রাখতে পারে নাই। কিন্তু জামাত যেভাবে আগে আচরণগুলো করেছে, এই পূজাকে নিয়ে, তারপরে এখনও যেসব এই যে আল্লাহ খোদার কথা কয়ে মরিয়া হয়ে গেছে, তখন কিন্তু জামাতের সেই পূর্বের স্লোগানের কথা কিন্তু আলোচনা হচ্ছে যে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এই প্রশ্নগুলো আসছে। এখন আফগানের, আমি এই জন্যই বলছি রিলেটেড, এই কয়েকদিন আগে আপনার বাংলাদেশের বড় বড় পত্রিকায় ছাপা হয়েছে যে আফগানিস্তানে নতুন আইন হয়েছে, আফগানিস্তানে বর্ণ ও দাস প্রথাকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে, আলেমরা অপরাধ করলেও দায় মুক্তি। আফগানিস্তানে যেটা হয়েছে ডিটেলে আছে, আফগানিস্তানে আলেমরা যদি অপরাধ করে তাদেরকে পরামর্শ দেওয়া হবে, আপনি এটা করেন না বা দিস অ্যান্ড দ্যাট, বিচারে গেলে। আর যদি আফগানিস্তানের উচ্চবিত্তরা হয় তাদেরকে পরামর্শ দেওয়া হবে, হ্যাঁ আপনি এটা করবেন না, এরকম। আর নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এদের ভিতর থেকে দাস নেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে, কঠোর শাস্তি দেওয়া হবে, শরিয়া আইনে শাস্তি দেওয়া হবে। আর নারীরা 5ম শ্রেণীর উপর লেখাপড়া করতে পারবে না, তারা আপনার সন্তান পয়দা করবে বাসায়, যেগুলো বলে আর কি। এইসব কারণে
নূতন কিন্তু আবার একটা ভিতরে ভিতরে পোলারাইজেশন ঘটছে, যে জামাত যদি জিতে যায় কোনো কারণে, এই যে ধোঁয়াশা তৈরি হয়েছে না, কে যেতে কে হারে, আমাদের ভিতরে কনফিউশন হয়েছে না, একটা পোলারাইজেশন হয়েছে যে না, অন্ধকার যুগের চাইতে অন্তত পক্ষে খোলা যন্ত্র অর্থাৎ গণতান্ত্রিক পরিস্থিতি রাখা। ভোট কিন্তু পোলারাইজ হচ্ছে, ভোট কিন্তু জামাতের এগেনস্টে অনেক ভোট পাবে। ধরেন আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, এখন তো অনেক আওয়ামী লীগের বিরুদ্ধে কেস কানেকশন অনেক দিছে বিএনপি, কিন্তু এরাও কিন্তু আমার জানা মতে অনেকে ভুলে যাচ্ছে যে না, আগে জামাত ঠেকাও। এখন আওয়ামী লীগের ভোট যদি ভোট মানে কেন্দ্রে যায়, আপনার কাছে কেন মনে হলো যে আওয়ামী লীগ তার এই গেল 1 বছরের বিভিন্ন বাদ দিয়ে এখন ভুলে না, গিয়ে? কারণ হচ্ছে তাদের ধারণা বিএনপি একটা মধ্যপন্থা গণতান্ত্রিক দল, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসেও একসময় না একসময় আওয়ামী লীগ রাজনীতিটা করতে পারবে, কিন্তু জামাত আর কমিউনিস্ট পার্টির আচরণ একই হবে, পুরাটা দখল করে ফেলবে, পুরাটা একের নিচ্ছিদ্র সরকার ব্যবস্থা চালু করবে, অন্যের কোনো সেই থাকবে না, অন্ধকার যুগ যাকে বলা হয় সেই জায়গা যাবে। সুতরাং তাদের স্বার্থে তারা বলছে এখন কেস করছে, মার দিছে, তারা করছে, অন্তত পার্টিতে তো আছে। যেমন ধরেন আপনি খেয়াল করে দেখেন, তারেক রহমানও কিন্তু বলছে জনগণ চাইলে জয় বা পুতুল তারা যদি দল করে তাতে তো বাধা দেওয়ার কিছু নাই এইরকম। তো সুতরাং এই কারণে ভোটের কিন্তু ভিতরে ভিতরে যেমন আমরা সন্দেহ করতেছি জামাত পাস করবে, আবার এটাও সন্দেহ কি এখনো তৈরি হয়েছে না, হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই জরিপ আসছে, কিন্তু আমারও তো ব্যক্তিগত একটা জরিপ আছে, আপনার মতটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, আমার ব্যক্তিগত জরিপ বিএনপি যতই কোক না কেন 2/3 মেজরিটি হবে। এই কারণেই হবে, দেখেন আপনার জরিপের লেংথ ধরেই বলি, 69টা নিরপেক্ষ স্বতন্ত্র প্রার্থী আছে, এর ভিতরে 60টেরই কমপক্ষে আছে আওয়ামী লীগ বিএনপির। এই বিএনপির প্রায় 1-2টে ছুটে যেতে পারে, আর বাকি সব বিএনপিতে ফেরত আসবে। হ্যাঁ, এ দিয়ে 2/3 মেজরিটি হয়ে যাবে।